হবিগঞ্জে খোয়াই নদীর পানি বৃদ্ধিতে রেল সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ রয়েছে ঢাকা সিলেট ট্রেন চলাচল। প্লাবিত এলাকা থেকে পানি কিছুটা কমলেও দুর্ভোগে বহু মানুষ। সবশেষ খবর জানাতে শায়েস্তাগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ আহমদ খান। হবিগঞ্জে বন্যা পরিস্থিতি ক্রমশই উন্নতি হচ্ছে। আমরা দেখেছি যে গত কয়েকদিন যাবৎ টানা বৃষ্টি ছিল, এই বৃষ্টি বন্ধ হওয়ার পর থেকে হবিগঞ্জে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতে চলেছে। কিন্তু আমরা যে জিনিসটা দেখেছি যে হবিগঞ্জে গত মঙ্গলবার থেকে যে খোয়াই নদীর পানি বিপদসীমার রেকর্ড পরিমাণ উচ্চতায় চলে গিয়েছিল, যে কারণে হবিগঞ্জের যে ঢাকা সিলেট যে রেল লাইন ছিল, এই রেল লাইনের যে রেল ব্রিজগুলো ছিল, এই ব্রিজগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ অফিস সহ যেসব এলাকার রেল ব্রিজ রয়েছে প্রত্যেকটা ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। পরবর্তীতে রেল কর্তৃপক্ষ ঢাকা সিলেট রেল লাইনের সব ধরনের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করেছিল। এখনও রেল লাইন বন্ধ রয়েছে। আমরা কথা বলেছিলাম শায়েস্তাগঞ্জ স্টেশন মাস্টারের সাথে, তিনি জানিয়েছেন যে আজকে বিকেল থেকে ট্রেন চলার কথা, কিন্তু যে সকাল থেকে এখানে যে যারা রেল বৃষ্টি ছিল শায়েস্তাগঞ্জে, আমরা যে বৃষ্টি সামনে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর এখানে পানির যে তুর আছে, এই তুরটি গত মঙ্গলবার এই যে পানির নিচে নেমে গেছে, এই নিচে এই ব্রিজের উপর পর্যন্ত চলে গিয়েছিল এই পানির তুর দেখে যে কোনো সময় এই বৃষ্টি ভেঙে যাওয়ার একটা আশঙ্কা দেখা গিয়েছিল, যে কারণে তারা রেল কর্তৃপক্ষ ঝুঁকি এড়াতে এই যে রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন। তারা জানিয়েছেন যে গতকাল দুপুরে রেলের যে প্রকৌশলী আছেন তারা এখানে এসেছেন এবং এখানে এসে তারা যে পর্যবেক্ষণ করেছেন তাতে তারা জানিয়েছেন যে এখন রেল চলাচল স্বাভাবিক হতে পারে। তো আজকে থেকে স্টেশন মাস্টার জানিয়েছেন যে আজকে সকাল থেকেই ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু সকালে যেহেতু কোনো ট্রেন নাই, বিকেলে এখানে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এবং আমরা দেখেছি যে খোয়াই নদীর যে পানি, এই পানি গত মঙ্গলবার থেকে এখানে যে পানির যে তুর রেকর্ড পরিমাণ পানি এখানে দেখা দিয়েছিল এবং খোয়াই নদীর বেশ কয়েকটি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। এই ভাঙ্গনের ফলে নিম্নাঞ্চল যেগুলো আছে হবিগঞ্জের জালালাবাদ সহ যে আশেপাশের যে গ্রামগুলো আছে এই গ্রামগুলো তলিয়ে গিয়েছিল। এবং আমরা দেখেছি যে এই যে রেল ব্রিজ, যে ব্রিজের সামনে আমরা দাঁড়িয়ে আছি, এই রেল ব্রিজের যে উপরে পানি চলে গিয়েছিল এবং যে কোনো সময় এই ব্রিজটা ভেঙে যেতে পারতো বলে একটা আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু ভাগ্যের বিষয় যে পানি পরবর্তীতে যখন বৃষ্টি কমে যায়, এখানে পানি কমতে শুরু করা, এই বৃষ্টি রক্ষা পেয়েছে এবং রেল যোগাযোগ আজকে থেকে স্বাভাবিক হওয়ার কথা রয়েছে। আমরা যে হবিগঞ্জের যে বন্যা পরিস্থিতি আমরা বলতে যদি চাই যে হবিগঞ্জে বাল্লা পয়েন্টে সর্বোচ্চ মানে স্মরণকালের সবচেয়ে বেশি পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত ছিল, 279 সেন্টিমিটার এখানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। এবং এই কারণে হবিগঞ্জের যে বিভিন্ন পয়েন্ট আছে, মাসুলিয়া পয়েন্ট, তারপর শায়েস্তাগঞ্জ পয়েন্ট, সব পয়েন্টে পানি বিপদসীমার রেকর্ড পরিমাণ উচ্চতা চলে গিয়েছিল। এবং হবিগঞ্জের যে শহর রক্ষাবাদ, এই শহর রক্ষাবাদ একটি চরম ঝুঁকির মধ্যে ছিল। শহর রক্ষাবাদের অন্ততপক্ষে 5টি বা 6টি জায়গায় যে ঝুঁকিপূর্ণ ছিল। এই ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে নির্ঘুম রাত কাটিয়েছেন শহরবাসী এবং সারা এই 3 দিন 4 দিন হবিগঞ্জবাসীর জন্য একটা আতঙ্কের দিন ছিল। এছাড়াও যে এই পানির কারণে হবিগঞ্জের যে কৃষি জমি নষ্ট হয়েছে, সব মিলিয়ে বন্যা পরিস্থিতি যদি উন্নতি না হতো একটা ভয়ানক অবস্থা হবিগঞ্জের সৃষ্টি হতো বলে হবিগঞ্জবাসী মনে করেছিলেন। এই ছিল আজকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জে।